নমস্কার বন্ধুরা, এবছর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছো তাদের জন্য রয়েছে কলকাতার সবথেকে টপ বেস্ট 10টি কলেজ। এই কলেজে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে তোমাদের ফিউচার হয়তো অনেকটাই ব্রাইট হবে এবং এই সব কলেজের ক্যাম্পাসিংও খুবই ভালো হয়। ভিডিও শুরু করার আগে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে তোমরা কোন সাবজেক্ট নিয়ে স্টাডি করতে চাও বা কোন সাবজেক্ট নিয়ে তোমাদের পড়ার ইচ্ছা রয়েছে, অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ানে যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এখানে কি সাবজেক্ট নিয়ে পড়ানো হয় সেটা তোমরা এখানে লিস্ট দেখতে পাচ্ছ। তোমরা চাইলে তোমাদের যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারো, যেমন আর্টস, কমার্স, সায়েন্স, এমনকি তোমরা টেকনিক্যাল লাইন চাইলে ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়তে পারো। তার সঙ্গে ল মানে অ্যাডভোকেট লাইনে বা তোমরা ফার্মাসি মেডিকেল লাইনেও এই কলেজ থেকে তোমরা পড়তে পারো। এই কলেজটি রয়েছে কলকাতার জোড়াসাঁকোর কাছাকাছি রয়েছে, সেখানে পিন নাম্বার হচ্ছে 7,73,000। দ্বিতীয় নম্বর যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। আশা করি সবাই এই নামটি শুনেছ, যাদবপুর ইউনিভার্সিটি। তো এই যাদবপুর ইউনিভার্সিটির রেপুটেশন খুবই ভালো রয়েছে এবং এখান থেকে তোমরা অনেকেই ভালো মতো ক্যাম্পাসিং পেতে পারো। আর এখানে ডিসিপ্লিনও খুবই ভালো, তার সঙ্গে এখানে কলেজের কিন্তু এরিয়াটাও খুবই ভালো, পড়াশোনাও খুব ভালো হয়। তো এই কলেজের অ্যাড্রেসটি হলো যাদবপুর ইউনিভার্সিটির মানে কলকাতার যাদবপুর এরিয়াতেই কিন্তু কলেজটি রয়েছে। 7,32,000 কিন্তু এই কলেজটি রয়েছে। তবে একটা জিনিস ম্যাটার করে, এখানে কিন্তু এই কলেজে কিন্তু পার্সেন্টেজ বা র্যাঙ্কিংটা ম্যাটার করে। তো মানে কত নাম্বার র্যাঙ্ক নিয়ে তোমরা পাস করলে এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে, সেটা যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। নেক্সট ভিডিও আমি সেটা নিয়েই বানাবো। তো 3 নম্বরে যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা অনেকটাই নাম করা কলেজ। তো এই কলেজে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো এবং এই কলেজে কী কোর্স রয়েছে মানে কী সাবজেক্ট নিয়ে পড়তে পারো সেটাও আমি তোমাদের সামনে দেখাচ্ছি স্ক্রিনশট, সেটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যানিমেশন বা ডিজাইন বা আর্টস, কমার্স, সায়েন্স এসব নিয়ে পড়তে পারো, কিন্তু ল নিয়ে এখানে তোমরা পড়তে পারবে না বা ফার্মাসি নিয়ে এখানে পড়তে পারবে না। বাকি সব তোমরা স্ট্রিম নিয়ে বা সব সাবজেক্ট নিয়ে কলেজে অ্যাডমিশন নিতে পারবে। চতুর্থ নম্বর যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। অনেক নাম করা কলেজ আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি। এই কলেজে তোমরা চাইলে টেকনিক্যাল লাইনেও পড়তে পারো বা আদার্স আর্টস, কমার্স, সায়েন্স বা তোমরা ফার্মেসি বা মেডিকেল লাইনেও পড়তে পারো। এই কলেজটি অনেকটাই ভালো এবং রেপুটেশন অনেকই ভালো রয়েছে এই কলেজের। তো এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিটি রয়েছে সেক্টর 1, বিধাননগর, কলকাতায়। তো কলকাতার 5 নম্বরে যেই কলেজটি রয়েছে সেটা হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। এই কলেজের ক্যাম্পাসিং এবং এই কলেজের পড়াশোনার যে ডিসিপ্লিন সেটা কিন্তু অনেকটাই ভালো। তোমরা চাইলে সব স্ট্রিমই এখানে পড়তে পারো, টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং লাইন বা তোমরা চাইলে মেডিকেল লাইনেও এখানে পড়তে পারো। এখানে তোমরা আর্টস, কমার্স, সায়েন্স নিয়েও পড়তে পারো বা টেকনিক্যাল লাইনেও পড়তে পারো বা কমার্স, তোমার মেডিকেল লাইন বা ফার্মেসি বা ল নিয়েও তোমরা পড়তে পারো। এখানে MBAও করানো হয়, তোমরা চাইলে ডিপ্লোমা করে বিটেক করে তোমরা MBAও কমপ্লিট করতে পারো। তবে টেকনো ইন্ডিয়ার সবথেকে ভালো অপরচুনিটি যদি টেকনিক্যাল লাইনে তোমরা স্টাডি করতে চাও, মানে ইঞ্জিনিয়ারিং লাইন বা তোমরা যদি ফার্মাসি বা মেডিকেল লাইনে পড়তে চাও তাহলে টেকনো ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে পারো। এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলেজটা রয়েছে কলকাতার সেক্টর 5-এ বিধাননগরে। নাম্বার 6-এ যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি। আশা করি সবাই নামটা শুনেছ। অ্যাডামাস ইউনিভার্সিটি যেটা রয়েছে বারাসাত মানে ব্যারাকপুরের কাছে, 24 পরগনাতে। তো এই কলেজে কিন্তু তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। এই কলেজটিতেও সেম যা আমি তোমাদেরকে বলেছি, আর্টস, কমার্স, সায়েন্স সব কিছু নিয়েই তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে তোমরা ল নিয়েও পড়তে পারো, ফার্মাসি নিয়েও পড়তে পারো, সেটা তোমাদের ডিপেন্ড করছে। আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা কী সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে চাও। তো আমি তোমাদেরকে শুধু টপ কলেজগুলি বলে দিচ্ছি, টপ কলেজ বেছে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে। তোমরা চাইলে যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারো এই 10টি কলেজের মধ্যে। তো নাম্বার 6 যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি, যেটা কলকাতাতেই আছে। তো অ্যামিটি ইউনিভার্সিটি খুবই ভালো কলেজ, এই কলেজেও তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। এই কলেজেও সায়েন্স, কমার্স, আর্টস, তারপরে টেকনিক্যাল লাইন এবং তোমার ল নিয়েও পড়তে পারো। কিন্তু এই কলেজে ফার্মাসিস্ট কিন্তু এখনও অবধি নেই। তোমরা চাইলে এই টেকনিক্যাল লাইন বা জেনারেলাইজ যেগুলো আছে আর্টস, কমার্স, সায়েন্স এগুলো নিয়েও পড়তে পারো, ল নিয়েও পড়তে পারো এবং তার সঙ্গে হসপিটালিটি, ট্যুরিজম এগুলো নিয়েও পড়তে পারো যদি তোমরা ইন্টারেস্ট থাকো।
তো নাম্বার 8-এ যেই কলেজটি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল লাইনের জন্য। যেই কলেজটির নাম হচ্ছে IEM মানে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এই কলেজে তোমরা চাইলে শুধু ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়তে পারো, খুব ভালো কলেজ, ডিসিপ্লিনও খুবই ভালো এই কলেজের। তোমরা চাইলে ইঞ্জিনিয়ারিং প্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড IT এসব সাবজেক্ট নিয়ে পড়তে পারো। যদি টেকনিক্যাল লাইনে তোমরা ইন্টারেস্ট থাকো তাহলে IEM-এও অ্যাডমিশন নিতে পারো। নাম্বার 9 যেই কলেজটি রয়েছে কলকাতা সেটা হচ্ছে আশুতোষ কলেজ। এই কলেজে তোমরা অ্যাডমিশন নিলে তোমরা কী কী ফ্যাসিলিটি পাবে সেটাও আমি বলে দিচ্ছি। তোমরা এই কলেজে চাইলে অ্যাডমিশন নিলে আর্টস কমার্স সবই পাবে, তার সঙ্গে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে যদি চাও তাহলে পড়তে পারো, কিন্তু তোমরা ফার্মাসিস্ট নিয়ে পড়তে পারবে না এবং ল নিয়ে কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, বাকি সব কিছুই তোমরা পেয়ে যাবে। এটার অ্যাড্রেস রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, যতীশ দাস পার্ক। এবং নাম্বার 10-এ যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে UEM মানে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা নিউ টাউনেও আছে এবং সেক্টর 5-এও আছে। এটা শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং লাইনে অ্যাডমিশন নিতে চাও বা টেকনিক্যাল লাইনে পড়তে চাও শুধুমাত্র তাদের জন্য UEM ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এই কলেজটি রয়েছে সেক্টর 5-এ কলকাতার সল্টলেকে। তোমরা চাইলে টেকনিক্যাল লাইনে যদি নিয়ে পড়তে চাও তাহলে এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। তো তোমাদের জন্য এই 10টি কলেজ আমি বেছে রেখেছি এবং এই কলেজগুলি খুবই ভালো র্যাঙ্কে রয়েছে আর এই কলেজে ক্যাম্পাসিংও খুবই ভালো হয়। তোমাদের ফিউচার কিন্তু ব্রাইট করে দেবে যদি এই কলেজগুলিতে অ্যাডমিশন নাও। ডিসিপ্লিনও ভালো, পড়াশোনাও খুব ভালো, তার সঙ্গে ক্যাম্পাসিংও ভালো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে, একটি ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটি করে সবাই লাইক করে দাও। আরও আপডেট নিউজ পাওয়ার জন্য, তারই সঙ্গে আরও নতুন নতুন নিউজ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল বঙ্গ মিস্ট্রিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রেখে দাও আপডেট নিউজ পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই বাই, টেক কেয়ার।